আজকে এত মুসলমান থাকার পরও এই বাংলার জমিনেতে যে কোরআনটা রাসূলুল্লাহর উপরে 23 বছর ধরে ধারাবাহিকভাবে নাজিল হলো, যে কোরআন রাসূলুল্লাহর উপরে প্রথম যখন নাজিল হয়েছিল, আল্লাহ নবী গুহা থেকে এসে নিজের আহলিয়া আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, জাম্মালুনি জাম্মালুনি জাম্মালুনি। তিনাকে ঠান্ডা লাগতেছিল, কম্বল চাপা দিবার কথা। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী নবী দয়ার উপরে বিয়ে পড়ে 23 বছর ধরে যে কোরআনটা ধারাবাহিকভাবে নাজিল হয়েছে, এই কোরআনের বিরুদ্ধে চক্রান্ত হাজার বছর ধরে চলে আসছে। কিন্তু যারা চক্রান্ত করেছে তারা একটা দিন বলতে বাধ্য হয়েছে, এই কোরআন কোনো মানুষের কথা নয়, এই কোরআন হলো মানুষ স্রষ্টার ঐশী বাণী। আজকে সেই কোরআনকে নিয়ে আমার বাংলা জমিনে কত বড় মিথ্যাচার করা হয়ে গেল। সেই কোরআনের বিরুদ্ধে কত রকম নোংরা নোংরা কথা বলা হলো, যে ভাষাগুলো বলতে আমাকে নিজের জবানে বড় কষ্ট লাগছে, আপনাদের শুনতে কোনো বাকি নাই। আজ উম্মতে মুহাম্মাদীকে জানতে চায়, আমার রাসূলুল্লাহ আমাদের কাছে প্রথম নম্বর যেটা রেখে গেল কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব কোরআন। সেই কোরআনকে আজকে মিথ্যাচার করা হচ্ছে, সেই কোরআনকে আজকে বেউসুদি করা হচ্ছে। এ উম্মতে মুহাম্মাদী, বলো আজ তোমার কাছে জানতে চাই, এই জালিমদের বিচার হওয়া দরকার আছে না না? কিন্তু বিচারটা করবে কে? আমি হুজুর, আমার ভাই করবে? বলেন কে বিচার করবে? বিচার তো আইন করবে, কিন্তু আইন তো একটা জড় বস্তু, সে তো নিজে চলতে পারে না, আইনকে চালানো হয়। তা আইনকে যারা চালায় তারা নেতা লিডার, তাই তো নাকি? এই নেতা লিডার নির্বাচন করে কারা? জনগণ, আমরা। আর বাংলায় নেতার তকদির আমরা সিলেক্টেড করার ওসিলা আল্লাহ আমাদের দিয়েছে। তাহলে আজকে বাংলার বুকে আমরা 4.5 কোটি কম বেশি মুসলমান হওয়ার পরও আমার কোরআনের বিরুদ্ধে মিথ্যাচার করা হলো, এতগুলো কেস মামলা হলো, এখনো পর্যন্ত কি সে বেটাকে ধরা হয়েছে? তাহলে আমাদের গালে কি চুনকালি নয়? এটা কি আমাদেরকে শিক্ষা দিয়া নয়? এটা কি আমাদেরকে অপমান অপদস্থ করা নয়? যে তোদের হাইসিয়াত কি আছে রে, তোদের বাংলা, আমি একটু চলতি ভাষায় বলছি, তোদের মুরত কি আছে? তোদের রসুলের উপরে আঘাত দেব, তোদের আল্লাহর উপরে আঘাত দেব, তোদের কোরআনের উপরে আঘাত দেব, তোদের দিনে নাকি রেপ করাটা ভালো কাজ বলবো, তোদের মুরত নেই, আমাদেরকে কিছু করতে পারবি কেন? তোরা হলি ভিখারি, তোদেরকে 500 টাকায় কিনা গোলাম তোরা আমাদের। এটাই বলা হচ্ছে তো নাকি? এই জাতকে জানতে চাইছি, আপনাদের কি আখিরাতে কল্যাণ হবে মনে হয়? কেন আল্লাহ তো প্রশ্ন করবে কিয়ামতের দিনে, বল, জবাব দে যে আমার কোরআন নাকি 5 নম্বর আয়াত হিংসা ছড়িয়েছিল, কেউ বলেছে আমার কোরআন নাকি নাউজুবিল্লাহ মানুষের লেখা, আমার কোরআনের উপরে নাউজুবিল্লাহ এটা ওটা করা দরকার, কেউ বলেছিল। বল, তোরা আমার কোরআনের জন্য কি করলি? তোরা তো দুনিয়ার স্বার্থে কাউকে এক জায়গায় পৌঁছাবার জন্য তোরা মারপিট করেছিস, খুন করেছিস, যেটা আমার নিষেধ, সব করলি। কিন্তু কোরআনের দুশমনরা যাদের শাস্তি পায় তার জন্য তোরা কি করেছিস? বল, কি প্রশ্ন করা কি আল্লাহ পাক করবে না করবে না মনে হচ্ছে? তাহলে কি জবাব দেবেন? ওয়াজ অনেক হয়েছে ভাই, ওয়াজ করে 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 মানুষের সমাজের হালচাল দেখে আমার এই বয়সেই শখ মিটে যাচ্ছে, যে আর ওয়াজ করতে ভালো লাগছে না। কি হবে ওয়াজ করে? যদি টাকা ইনকাম করার শখ থাকে, জলসা করার কোনো প্রয়োজন নেই। বিজনেস করলে অনেক টাকা,
আদানি, আম্বানি, রিলায়েন্স, টাটা, এরা কেউ জলসা করে বড় লোক হয়নি, সব বিজনেস করেই হয়েছে। ওজন জলসা করে আমরা আমাদের বাপ চাচাদের ঘরে তো দেখছি যা হাল, জলসা করে করে আমার বাপ চাচাদের ঘরে তো দেখে আসি তাদের হাল কি। রিসেন্ট এই 2-5-10 বছর হয়তো একটুখানি মানুষের মধ্যে একটা জিনিস হয়েছে, না হুজুরদের একটু মূল্যায়ন করা দরকার, আলেমদের মূল্যায়ন করা দরকার। না হয় আমার তো প্রথম জীবনে দেখা আছে রে বাবা। তবে এইটাও মাফ করবেন, এটাও আব্বাস সিদ্দিকীরই অবদান। এখন তো বিরোধী অনেকে করবে, এটাও আমার অবদান, না হয় সব জানা আছে। তো যাই হোক, সেটাই বলছি। আমার প্রশ্ন আপনাদের কাছে যে আল্লাহ আমাদেরকে তো জিন্দেগি দিল নবীর দিনের পাহারাদার হয়ে, আর রাসূল বললেন এই তিনটে রেখে গেলাম মজবুত করে ধরো। আজকে 4.5 কোটি মুসলমান থাকার পরও, আমাদের ভোটে সরকার গড়ার পরও আমাদের দুশ্মন সরকার বলছে সে তারও দুশ্মন, আমার কোরআনের নামে এত বড় মিথ্যাচার করলো, সংবিধানের 25 নম্বর ধারাকেও লঙ্ঘন করলো, এতগুলো কেস হলো, তারপরও তাকে এখনো ধরা হলো না কেন? কোন একটা জায়গায় আমার বলতে ইচ্ছা করছে আমাদেরই গাফলতি নেই তো, যে সরকার এটা জেনে যায় না তো যে মুসলমানগুলোর কাছে, এদের কাছে কোরআন আগে নয়, রাসূল আগে নয়, আল্লাহ আগে নয়, দ্বীন আগে নয়, এদের কাছে আমি যা বলবো তাই, আমি আগে। আমার ভাড়াটিয়া অনেক মোল্লা মৌলভী সাহেব ছাড়া আছে, তাদের মাধ্যমে কিছু কিছু পাঠিয়ে দেবো, আর ঠিক সময় এলে ভয়টা দেখাবো, এগুলো আমাকে ছাড়া বাঁচার উপায় নেই, এমন কিছু ভাবছে না তো? কি গো, একটু আওয়াজ দেন না। এরকম কিছু ভাবার সুযোগ আমরা করে দিইনি তো? আমার কথা বুঝতে পারছেন তো? আমি একটু আগেই উঠে পড়েছি, আমি তো আরো আগে উঠতাম। কেন এখন নো এন্ট্রি খুলে দিলে ব্রিজ ট্রিজের কাজ হচ্ছে, রাস্তা প্রচুর জাম হয়ে যাচ্ছে, আগে আগেই ছেড়ে দেবো আপনাদেরকে, খাওয়া দাওয়া আগে আগেই হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। আমার বোঝার উদ্দেশ্য এটাই, আল্লাহ তিনি আপনাকেও খাওয়াবে, আমাকেও খাওয়াবে। আমি যদি আল্লাহ বিরোধী হই, নাউজুবিল্লাহ, তার আগে মরণ দিক আল্লাহ, আমিন। আল্লাহ বিরোধীতে ঘরেও আল্লাহ খাওয়াবে, খাওয়াটা বড় ফ্যাক্ট নয়। যতদিন দুনিয়ায় হায়াত নিয়ে এসেছেন ততদিন থাকবেন, চলে যাবেন একদিন, এ কোনো বড় বিষয় নয়। আপনি আসেন, জি আমি বুঝতে পারছি, আপনি যান। আল্লাহ বড় বিষয় হলো, আমার কথা শুনছেন, আগে বুঝুন। আজ এই কানে হাত দিয়ে শুধু ঘটনা বলেছে কিছু লাভ না। বড় বিষয় হলো আল্লাহ আমাদেরকে যে জন্য পাঠালেন, আমরা সেটা কি করতে পারলাম? কোনটা সত্য, কোনটা অন্যায়, কোনটা নাই, কোনটা মিথ্যা, এটাকে পার্থক্য করার জন্যই তো আল্লাহ পাক কালামুল্লাহ কোরআনকে পাঠিয়েছে। আজকে সেই কোরআনের উপরে যখন আঘাত হয়ে গেছে, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাহলে আমরা কি করে আর দ্বীনের পক্ষে রইলাম? আজকে এতগুলো মুসলমান আমরা দুনিয়া জমিনে কোনো কাউকে জিতাবার জন্য নিজের কওমের ভাইকে মারছি, কাউকে জিতাবার জন্য কারো নামে কেস করছি, কাউকে জিতাবার জন্য কারো ঘরকে পর্যন্ত ভেঙে দিচ্ছে। আমরা মুসলমান একে অপরের বিরুদ্ধে লড়তে লেগেছে, দুনিয়ার স্বার্থে, দুনিয়ার কোন দুশ্মনের রাসূলের স্বার্থে, দুনিয়ার জমিনে কোন ইসলামের বিরোধী স্বার্থে আজ আমরা এক কাজ করে বেড়াতে লেগেছি। কিন্তু আজকে যখন প্রশ্নের চিহ্ন হয়ে গেছে, কোরআনের বিরুদ্ধে এমন জঘন্যতম কথা বলে দিল কোন এক জালিম, কিন্তু আজকে দিনে যার জন্য আমরা মুসলমান লড়াই করলাম, যার জন্য আমরা মুসলমান আল্লাহ বিরোধী কাজ করলাম, যার জন্য আমরা মুসলমান নিজের কওমের ভাইকে মারলাম, যার জন্য আমরা মুসলমান নিজের কওমের ভাইকে খুন করলাম, যার জন্য আমরা মুসলমান নিজের কওমের ভাইয়ের ঘরকে ভেঙে দিলাম, যার জন্য আমরা মুসলমান নিজের গ্রামের মধ্যে ফিতনা তৈরি করে দিলাম, আজকে দিনে জানতে চাই যার জন্য
তুমি সব কিছু করেছো, সে তোমার কোরআনের জন্য আজকে কি করছে বলো? বলো কি করছে? তাহলে কার পিছনে সময় দাও? তাহলে এ থেকে বোঝা যায় যার জন্য এত কিছু করলে সে নিজেও তোমার কোরআনের পক্ষে নয়। আমি মানার কথা বলছি না, মানে সে নিজেও ভেতর থেকে কোরআনেরই দুশমন। আর না হয় এত বড় মিথ্যাচার হলো, এত বড় সংবিধান বিরোধী কথা হলো, সে তো সংবিধানটাকে সামনে রেখে আইনের আওতায় যেতে পারত, যে সংবিধান বিরোধী কথা হয়েছে কি এইদিকেও তো হাঁটতে পারত। অথচ এই কোরআনের জন্য আল্লাহ রাসূলুল্লাহ কত মার খেয়েছে, এই কোরআনের জন্য আল্লাহ নবী কত অত্যাচারিত হয়েছে, এই কোরআনের জন্য আল্লাহ নবী কত কষ্ট পেয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী যখন তায়েফের জমিনে গিয়ে এই কোরআনের মেসেজকে শোনাবে বলে, কালামুল্লাহকে শোনাবে বলে আল্লাহ নবী যখন তায়েফের জমিনে গেল, তায়েফের মুশরিক জালিম অত্যাচারীরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তাদের হাতে পাথর তুলে দিয়ে আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে লেলিয়ে দিল। আমার রাসূলুল্লাহকে দেখে তারা পাথর নিক্ষেপ করতে লাগলো। আমার রাসূলুল্লাহ যেখানে পাথর লাগে আল্লাহ নবীর শরীরের সেই জায়গা ফেটে রক্ত বেরোতে লাগলো। হে উম্মতে মুহাম্মাদি, রাসূলুল্লাহকে প্রেম করা হলো ঈমান। যার দিলে রাসূলুল্লাহর প্রেম নেই তার মধ্যে ঈমান নেই, যার মধ্যে রাসূলুল্লাহর আদব নেই তার মধ্যে ঈমান নাই। ঈমান কোনজার মধ্যে নাই, সে কোনদিন আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না। তাহলে একবার ভেবে দেখো, এই দ্বীনের জন্য রাসূল তায়েফে মার খেয়েছে, এই কোরআনের জন্য রাসূল তায়েফে মার খেয়েছে, এই কালামুল্লাহ প্রচার করতে গিয়ে আল্লাহ নবী তায়েফের জমিনে রক্তাক্ত হয়ে গেছে। এত মা জালিমরা মেরেছে, আল্লাহ নবী অজ্ঞান অচৈতন্য হয়ে তায়েফের জমিনে অজ্ঞানে পড়ে রয়েছে। জালিমদের সরদার গুণ আগিয়ে এলো, তারা আগিয়ে এসে আমার রাসূলুল্লাহ নাকের করে হাত দিয়ে দেখতে লেগেছে মুহাম্মদ রাসূল বেঁচে আছে না মরে গেছে। এই অবস্থা দেখে তারা আমার রাসূলুল্লাহর উপরে ওই অবস্থাতে আবার লাঠির আঘাত করে। এ উম্মতে মুহাম্মাদি, আজ তোমাদের ঈমান কোথায় গেল? আজ তোমাদের দ্বীন কোথায় গেল? আজ তোমাদের বিবেক কোথায় গেল? আমার রাসূলুল্লাহর মতো দরদি এই দুনিয়া জমিনে কেউ আসেনি, আর কেউ আসবে না। আজ দুনিয়ায় যে নেতা নেত্রীর জন্য তুমি এত মারপিট করলে, এত কিছু করলে, যে জমি জায়গার জন্য এত কিছু করলে, এখনো তোমার দুনিয়া তো কাজে লাগবে না, আখিরাত তো কোনো কাজে লাগবে না। মনে রেখে দিও, কিয়ামতের দিনে কেউ তোমার পাশে দাঁড়াবে না। তোমার বাপ তোমার হবে না, তোমার মা তোমার হবে না, তোমার দাদা দাদি তোমার হবে না। অথচ যে রাসূলুল্লাহ তোমার আমার জন্য এই দিনের জন্য এত কষ্ট করলো, সেই রাসূলুল্লাহকে ভুলে গেলে কিয়ামতের দিনে একমাত্র যিনি উম্মতের পক্ষে দাঁড়াবে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। বলে ওয়াজ কেন করা হয়? আপনাদের মরা অন্তরগুলোকে জাগাবার জন্য। আপনি যদি মনে করেন আল্লাহ ছাড়া, রাসূল ছাড়া আপনাদেরকে অন্য কেউ বাঁচাতে পারবে, তাহলে আব্বাস সিদ্দিকীর ওয়াজ ভুল হচ্ছে। একটু ঘুরে নেন, যখন সালাম পড়ানো হবে এসে বসে খাওয়া দাওয়া করে চলে যাবে। কেন? রিজিকের মালিক আমি নয়, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ বিরোধীর সঙ্গে থেকে আল্লাহ দেওয়া রিজিকটা খেয়ে ঘরে চলে যাবে। আর যদি মনে হয় যে আমাদের আল্লাহ রাসূল ছাড়া কেউ নেই, তাহলে তুমি সব জায়গায় পা ফেলার আগে একবার দেখে নাও আমি আল্লাহ রাসূলের দুশমনের সাথ দিচ্ছি না তো। আমার দ্বীনের বেলায় একে পাওয়া যাবে তো? আমার কোরআনের বেলায় একে পাওয়া যাবে তো?
সে মানে চাই না মানে তার ব্যাপার, কমসে কম আমার কোরআনের উপরে আঘাত যখন দেবে সেই বাড়ির কর্তা হয়ে যেন বলে, এই তুই ছেলের মধ্যে তুই মানিস না তোর জায়গায়, কিন্তু এ মানে একে আঘাত দিলি কেন, তুই কৈফিয়ত দে। এই কর্তার পিছনে দাঁড়ানো দরকার আছে না? কিন্তু আজ আমরা কি করলাম বল? আজকে এত সাহস গুলো হচ্ছে কি করে? দেখছেন না, বলছে যদি আমি ভুল করে থাকি আইনে যান, কেসে যান। কেন এ জালিম জানে যে মুসলমানরা আইনে গেল, আইনের জায়গা তো এরা অধিকার পাবে না, কারণ আইনের রক্ষক যারা, আইন যারা চালনা করছে তারা আমাদেরই লোক বসে আছে। তাই তো বলছি। কিন্তু এই ভুলটা আমরা করেছি হাকি না, আমরা আমাদের বাচ্চার পাতকে কেটে নিয়ে ইসলামের দুশমনদের পেটকে ভরিয়েছি হাকি না। নিজের পাপকে বুঝতে শেখেন, নিজের ভুলকে বুঝতে শেখেন। আল্লাহ দুহাই দে বলছি, আমার তো ভয় হচ্ছে এই জালিমদের হাতে মার খাবার আগে আল্লাহ আমাদেরকে মেরে দেবে। স্বাভাবিক। পাকিস্তানের বিরুদ্ধে আমার বর্ডারে কাশ্মীরে লোক লাগানো আছে, 11 লক্ষ কম বেশি সেনা দাঁড় করানো আছে। এরপরেও যদি পাকিস্তান হু করে আমার দেশ দখল করে, ওই 11 লক্ষকে তো মাইনেতে কোনো লাভ নেই, ওই 11 লক্ষ করে রেখে তো কোনো লাভ নেই, ঠিক না বেটি? ঠিক আমার আল্লাহ পাক তো আমাকে খাওয়াচ্ছে, আমাকে বাঁচিয়ে রেখেছে, উম্মতে মুহাম্মাদি করে নসিব বড় করেছে। খেয়াল করে দেখুন, আল্লাহ কোনো গুমুত খাওয়া দলে পাঠাই নাই, আল্লাহ তোমাকে পাঠিয়েছে আমিনার লালের উম্মত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা সৌভাগ্য আল্লাহ তোমার দিয়েছে, কিন্তু তুমি থেকে কোনো কাজ নাই। উপরন্তু তোমার জন্য আচ্ছা আচ্ছা ভালো ভালো লোক লড়াইয়ের ময়দানে গিয়ে ঠিক সময় গিয়ে পিছু হাঁটতে বাধ্য হয়ে যাচ্ছে। কেন? তোমার আমার মতো মুসলিম সেজে কিছু গুন্ডা, কিছু দালালদের জন্য আজ আমরা বারবার পিছিয়ে যাচ্ছি না, যাই আল্লাহ পাক ছাড় দিয়েছে। আমার তো ভয় হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মার না এসে যায়, আল্লাহর পক্ষ থেকে শাস্তি না এসে যায় আমাদের উপরে। দেখেন আমার আলোচনা বুঝতে পারছেন কি জানি না, যদি বোঝেন এখনো সময় আছে। আজ কোরআনের বিরুদ্ধে বলেছে, কাল কোরআন ছিঁড়া হবে, পোড়ানো হবে, বেউজ্জতি করা হবে, আরো অনেক কিছু করা হবে। তুমি কিছুই করতে পারবে না আজ যেমন করতে পারোনি। কেন? তোমার হাতে সেই পাওয়ার নেই যে পাওয়ারে ওরা করছে। আমার অজ বুঝছেন তো নাকি? হ্যাঁ, লোক বলবে এই হুজুরটা ওটা ছাড়া কিছু বোঝে না। আমি সত্যিই বলছি, ওটা ছাড়া কিছু বুঝিনি। কেন? ওটা ছাড়া আজকের দিনে আমাদের এক কদম আগানো আজ যাবেও। পেটের জন্য যদি অজ করতে এসতাম, তাহলে এসব কথা বলে দুশ্মন তৈরি করার কি দরকার ছিল? যে বাবারা 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 করে চলে যেতাম। দে চ হয়ে গেল কাজ শেষ। এ তো যা হচ্ছে প্রতিটা মোড়ে মোড়ে দুশ্মন তৈরি হচ্ছে। যদি এটার প্রয়োজন না থাকতো তাহলে রাসূলুল্লাহ কেন দোয়া চাইতেন যে আল্লাহ আমাকে আপনি রাজ ক্ষমতাও দেন? মদিনায় গিয়ে নবী রাষ্ট্র কায়েম করলেন, রাষ্ট্র প্রধানও তৈরি হলেন। কেন? কিছু মাথায় ঢুকছে? বোঝো। আর যদি না বোঝো, যেদিন আল্লাহ বুঝাতে শুরু করবে সেদিন কিন্তু আর রেহাই পাবে না। আমাদেরকে আল্লাহ তো রাসূলের ওয়ারিস করেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলের ওয়ারিস করেছে আমাদেরকে, তোমাদেরকে দ্বীন বুঝাবার জন্য। চোখের সামনে দ্বীনের মতো সত্য জিনিস দেখতে পাচ্ছি যে পৃথিবীর বুকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআনের মোকাবেলায় আজকের দিনে কোনো কিতাব দাঁড়াতে পারেনি আর পারবে না। আমি কোনো কিতাবকে ছোট করছি না, কিন্তু সত্যটা বলছি।
আমেরিকায় যখন কম্পিউটার আবিষ্কার হয়, ওই কম্পিউটার ওপরে প্রত্যেকটা ধর্মের ধর্মগ্রন্থকে রাখা হচ্ছে, সবটা বলছে রং রং রং। আর কোরআন যখন দেওয়া হয়, গ্রিন লাইট জ্বলে উঠেছে, আগের গুলো লাল লাইট রং, গ্রিন লাইট জ্বলে উঠেছে, অর্থাৎ রাইট। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যে কোরআনকে নিয়ে আমেরিকা রিসার্চ করছে, যে কোরআনকে নিয়ে ব্রিটেন রিসার্চ করছে, যে কোরআনকে নিয়ে সাউথ আফ্রিকা রিসার্চ করছে, ফ্রান্স রিসার্চ করছে, আমার ভারতবর্ষে কোটি কোটি টাকা খরচ করে রিসার্চ হচ্ছে। যে কোরআনকে নিয়ে রিসার্চ করতে 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 পৃথিবী বিখ্যাত ধর্মগুরুগুলো পর্যন্ত ইমানের কালেমা পড়ে কোরআনের প্রেমিক হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনের বিরুদ্ধে 40% মুসলমান থাকা অবস্থায় এত বড় কথা বলে এখনো ঘুরে বেড়াচ্ছে, আইন তার ব্যবস্থা নিচ্ছে না। এ থেকে বুঝতে কি আমাদের বাকি যে বলছে সেও কোরআনের দুশমন, যার হাতে ক্ষমতা আছে সে কোরআনের দুশমন নয়? আমি সবাইকে জিজ্ঞেস করছি, আমি আবার বলছি, আপনারা যদি আমার কথায় অমত হন, দয়া করে একটু রাস্তার আশপাশে বসেন, ঘরে সালামটা যখন দেবো, এটা তো সিগন্যালও রয়েছে, সালামে দেওয়ার পরেই দোয়া হয়, এটা সিগন্যাল বোঝাও যায় যে খাবার ব্যাপার আছে, তখন চলে আসবেন। আমি খুলে বলছি কথা, আমি কাউকে ছোট করছি না, হাকিকাত। যে বসে পড়েছি ভাইজান দাওয়াত দিয়ে ডেকে নিয়ে এসে, কেন আমি প্রায় বলি জলসাটা সাথে আমি জড়িয়ে আছি, আপনারা আসবেন, দাওয়াত দিই তো নাকি, তা নিয়ে সেই সব কথা শোনাচ্ছে কেন? আমি কি শোনাবো আপনাকে বলুন তো? নামাজের কথা, রোজার কথা? আমার কোরআন অপমান হচ্ছে, তুমি মসজিদে গিয়ে সেজদায় পড়েছো? হ্যাঁ, তোমার মতো নামাজি 72টা দল জাহান্নামে যাবে নামাজ পড়ে, তুমি জানো না? আজকে কত নামাজি দল আছে, কত রোজাদারের দল আছে, হ্যাঁ, তাদের মুখে কোনো কথাও নেই, এত বড় কথা হয়ে গেল, এখনো কোনো প্রতিবাদ নেই। এ থেকে তো বুঝে নিতে হবে যে রাসূলুল্লাহ বলেছে আমার উম্মতের মধ্যে 73 দলে বিভক্ত হবে, 72টা দল জাহান্নামে যাবে, একটা জান্নাতে থাকবে। 72 দলেই নামাজ রোজা, 73 দলেই নামাজ রোজা, হজ যাকাত দাড়ি টুপি সব থাকবে, এরপরও জাহান্নামে যাবে। কেন? তাদের অন্তরে ঈমান থাকবে না। যার অন্তরে কোরআনের পক্ষে প্রেম নেই, কোরআনের নিয়ে এত বড় কথা হচ্ছে, দুটো কথা বলার যা সময় নেই কোরআনের পক্ষে এবং কোরআনের দুশমনদের ঘরে উম্মতে মুহাম্মাদীকে চিনাবার যাদের সময় নেই, তারা কিসের ঈমানদার? তাদের কিসের নামাজ? তাদের কিসের রোজা? তারা কিসের সমাজের স্কলার, কিসের বক্তা, কিসের হুজুর, কিসের পীরজাদা? আমি তো বুঝতেই পারছি না। আমার ক্ষুদ্র জ্ঞানে তো বুঝতে পারছি না, আপনারা বুঝতে পারছেন? আমি তো শুনেছি নাকি অনেক বড় বড় সব ইমাম অ্যাসোসিয়েশন, অমুক অ্যাসোসিয়েশন, অমুক কমিটি, তমুক কমিটির সঙ্গে ডাইরেক্ট নাকি রাজ্য সরকারের সব যোগাযোগ আছে, মাঝে মাঝে সব বসে আর করে। এত কমিটি ফমিটি তারা বলতে পারছে না যে 24 ঘন্টার মধ্যে যদি না ধরেন তাহলে আপনার সঙ্গে আগামী দিন আর বসা যাবে না, কেন বসলেই জাতি বলবে এরা ইমাম হতে পারে কিন্তু এরা কোরআনের দুশমন। কেউ কিছু বলছে না কেন? অনেকে বলে আমি ফোন করলে আমার ঘরে চলে আসবে। কি আমার কথা কিছু বুঝছেন? আমার কিছু বলা ভুল হচ্ছে? দেখেন, যদি কারো মনে হয় যে না আপনার ভুল হচ্ছে, আমি তাকে বলবো আপনার সাথে আমার চলা সম্ভব নয়। আপনি আপনার রাস্তা আলাদা করে নেন, আমার রাস্তা আলাদা, তাতে আমার চলার পথে যদি কেউ নাও থাকে আমি একাই চলবো। যদি বলে একা কি করবেন, আমি তো কোনোদিনই কিছু করতে পারিনি, সবটাই তো আমার আল্লাহ করে, আমি তো শুধু চেষ্টা করছি। আজানটা হয়ে যায়।
दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला वला आली। একটু ফাঁকা থাকলে একটু আগিয়ে গিয়ে আসবেন ভাই, মানুষ বসতে অসুবিধা হচ্ছে, জায়গা পাচ্ছে না। যার সামনে ফাঁকা আছে একটু আগিয়ে গিয়ে আসবেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার খাঁচানি যত আসুক, ছলনার খাঁচানি যত আসুক, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চান নাকি আপনারা? যে কিন্তু আজ মুসলমানের সংখ্যা অনেক হয়ে যাওয়ার পরও আমরা আজকে লাঞ্ছিত অপমানিত হচ্ছি। এর কারণ হচ্ছে আমাদের মধ্যে মুনাফিক গাদ্দার ঢুকে গেছে, যারা আমাদেরকে সংগঠিত এক হতে দেয় না। দ্বিতীয় নম্বর, আমাদেরকে আগালে ভেতরে ঢুকে হয় গুলিয়ে দেয়, নচেত মনোবলকে ভাঙিয়ে দেয়। দেখো, আমার ডিউটি আপনাদেরকে বোঝানো। আমি জানি আমি কোরআনের পক্ষে থাকার জন্য কেন্দ্র সরকার ও রাজ্য সরকার উভয় আমার দুশমন হয়েছে। যেমন গত 2-3 দিন আগে কেউ কোরআনের বিরুদ্ধে বলল, তার অনেক আগে রাজ্য সরকারও কোরআনের বিরুদ্ধে বলেছে। বলেছে না বলেন? বলেছে কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি। এটা কি বিরোধী নয়? এটাকে কোরআনকে অপমান করা নয়? এটাকে কোরআনের বিরুদ্ধে কথা নয়? আপনি কোরআন মানেন না, এটা আপনার বিষয়। আমরা জোরও করি না যে আপনি কোরআনকে মানুন, কিন্তু আমি মানি। আপনার যেমন কোন একটা ধর্ম আছে পছন্দ, ওটা আপনার পছন্দ, আমি মানি না।
কিন্তু আমি আপনার ভালোবাসাতে আঘাত দিতে পারি না। আর এই শিক্ষাটা আমার কোরআন আমায় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ধর্মগ্রন্থ আপনাকে কি শিখিয়েছে আমি জানি না। কেন কোন ব্যক্তি ভুল করলে ধর্মগ্রন্থকেও টানার আমার ধর্ম আমাকে শিক্ষা দেয় না। এজন্যই তো কোরআন শ্রেষ্ঠ। আরে প্রতিটা ধর্মগ্রন্থ সংযোজন সংশোধন সময়ের সাথে সাথে চেঞ্জ হয়েছে, কিন্তু কালামুল্লাহ কোরআন ১৫০০ বছর ধরে চেঞ্জ তো দূরের কথা, জের জবর পেশ নুকতাকেও কেউ সরাবার ক্ষমতা রাখে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এটা কোনো মানুষের নয়, এটা কোনো মানুষের মত নয়, মানুষের কিতাব লেখা নয়। এটা হলো একমাত্র স্রষ্টা রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে মানুষ জাতির জন্য গাইড বুক। আমরা চলবো কিভাবে মানুষ জাতি, সেই গাইড বুক আমাদের স্রষ্টা বানিয়েছে। মানুষ কখনো মানুষকে গাইড দিতে পারে না। এই মাইক্রোফোন যে তৈরি করেছে সে সব থেকে বেশি জানে। এই বক্স, এই মেশিন, এই ঘড়ি, এই মোবাইল, যে কোম্পানি, যে ইঞ্জিনিয়ার তৈরি করেছে সে সব থেকে বেশি ভালো জানে। তাই প্রতিটা জিনিসের সঙ্গে একটা নোটবুক দেয়, কোনটা এর জন্য শুট করবে, কোনটা শুট করবে না। মানুষকে যিনি সৃষ্টি করেছে তিনিও আমাদের জন্য গাইড বুক পাঠিয়েছে, সেটা হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। এর আগে আরো 103টে পেটিয়েছে, কিন্তু সেইগুলো মানুষ সময়ের সাথে সাথে তার মধ্যে ভুল পদক্ষেপের জন্য বা মহান স্রষ্টা সেগুলোকে রদ করে দিয়েছে, বাতিল করে দিয়েছে। কেন? ডাক্তারই পারে একটা রোগীর প্রেসক্রিপশনের মেডিসিনকে চেঞ্জ করতে, ঠিক তো নাকি? যখন কোন কোম্পানি একটা মোবাইল বার করেছিল প্রথম, তার মধ্যে ক্যামেরা ছিল না, শুধু চিপ দিয়া যেত, তাই তো নাকি? তারপরে আবার কোম্পানি বার করলো চিপও থাকবে ক্যামেরাও থাকবে। তারপরে কোম্পানি আরো একটু বার করলেন, সেখানে আবার কি জিবি সিস্টেম দিলেন, চিপ ছাড়াও চলবে। কিন্তু আগের গুণ আছে, যত আসমানি কিতাব আছে সব গুণ কোরআনে আছে। কোরআন কিন্তু একদম লেটেস্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আর কোন আসমানি কিতাব আসবে না। এই কিতাব এসেছে হুদাল লিন্নাস, মানুষের জন্য। মানুষের জন্য এই কিতাব এসেছে। সে যে ধর্মেই জন্ম হোক না কেন, প্রত্যেকটা মানুষকে কল্যাণ, সঠিক রাস্তা, নিরাপত্তা, প্রেম, ভ্রাতৃত্ব, ভালোবাসা, সন্ত্রাস মুক্ত পৃথিবী, দুর্নীতি মুক্ত পৃথিবী, নেশা মুক্ত পৃথিবী, রেপ মুক্ত পৃথিবী, খুন মুক্ত পৃথিবী একমাত্র কোরআন দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকা তো এত কিছু করেছে, রেপকে বন্ধ করতে পেরেছে, ডিভোর্স বন্ধ করতে পেরেছে, কিন্তু কোরআন যে মদিনা 100% মেনে চলে, সেই মদিনা শরীফকে দেখো 1450 বছর 1500 বছর ধরে ওই মদিনায় কখনো রেপ তো দূরের কথা, একটা নারীকে ইফটিজিংও করা হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मोदद से मिला दे खुदाया, शराबे मुहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ली अला शादाग़े महशर में
लब्बई लब्बई जहां उम्मतों ने पुकारा मोहम्मद, हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के खामों है हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला वला आले कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ठंडा लगছে ठंडा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ग़ैरुल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा ला इलाहा तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने, तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने, पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने, दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वला आले وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وأغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده
والناس أجمعين উপস্থিত হাজিরানে মজলিস, আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, সম্মানীয় উলামা হযরত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেবগণেরা, স্নেহের ভালোবাসার ছোট ছোট বাচ্চারা, দূর দূরান্তে অবস্থিত আমাদেরই সকলের মা ও বোনেরা, আল্লাহ পাকের দয়া, তাম পৃথিবীতে যেখানে নতুন করে আবার ফিতনার আগুন দাউ দাউ করে জ্বলছে, এরকম একটা ভয়ানক পরিস্থিতিতে আজকে খেলকাপুরের মাঠে কোরআন সুন্নাহ দ্বীন ইসলাম তথা বিশ্বনবী হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দোনো জাহানের নবী, तमाम কায়নাতের নবী, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপলক্ষ করে ঈদে মিলাদুন নবীর মাহফিল আল্লাহ আমাদের দ্বারা করিয়ে নিচ্ছেন। আল্লাহ দরবারে সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। কেননা আজকে নতুন করে আবার একদল জালিম, যারা ইসলামকে মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে, তাদের কাজ কাম কথাবার্তা, তাদের চাল চলন, কখনো মিডিয়ার নামে মিথ্যাচার, কখনো সিনেমার মাধ্যমে ইসলাম বিদ্বেষী, কখনো মসজিদের উপরে আক্রমণ, কখনো মাদ্রাসার উপরে আক্রমণ, কখনো কোরআনের উপরে আক্রমণ। তাদের বক্তব্য একটাই, ইসলামকে মিটিয়ে দিতে হবে। এটা পুরো পৃথিবী জুড়ে আবার নতুন করে মাথাচাড়া দিয়েছে। আর এই অশুভ শক্তির হাওয়া আমাদের মহান মাতৃভূমি ভারতবর্ষতেও ঢুকে গেছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়েও আজ যে এত হাজার হাজার মানুষ আপনারা এই দ্বীনি মাহফিলে আসছেন, হুজুরের মিলাদের মাহফিলে আসছেন, আল্লাহ দরবারে আরো একবার শুকরিয়া আদায় করতে ইচ্ছা যাচ্ছে। জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়। আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছে পরীক্ষার জন্য। আর এই দুনিয়াতে দুটো দল আছে, একটা রহমানের, একটা শয়তানের। রহমানের দলের অনুসারীরা যুগে যুগে এই জমিনের উপরে শান্তি চেয়েছে, শান্তি প্রতিষ্ঠিত করেছে, এতিম, গরিব, বিধবা, অসহায়, দুঃখী সর্ব ধর্মের মানুষের সাহায্য করেছে। আল্লাহর জমিনের উপরে আমান, ন্যায়, সত্য, শান্তি, সম্প্রীতি প্রতিষ্ঠিত করেছে। কেন? এটাই রহমানের হুকুম। অপরদিকে শয়তানের অনুসারী যারা, তারা যুগে যুগে মানুষের উপরে নিজেদের প্রভাবকে বিস্তার করার দরুন মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, আতঙ্ক তৈরি করেছে। এবং এই মানুষের উপরে আতঙ্ক জুলুম যখন শয়তানের লোকেরা করে, বারবার ওই শয়তানের অনুসারীদের হাত থেকে আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার জন্য রহমানের দলের লোকেরা যুগে যুগে আগিয়ে এসেছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি জীবন আদর্শ আমরা দেখি, আমার নবীর মিশন তো এটাই ছিল, শয়তানের দলের লোকেদের হাত থেকে অত্যাচারী, নিপীড়িত, বঞ্চিত, শোষিত
দুঃখী গরিব মানুষগুলোকে আজাদ করিয়ে দাসত্ব শিকল থেকে মুক্ত করে তাদেরকে রহমানের দলে এনে শান্তির রাস্তা, মানবতার রাস্তা, প্রেমের রাস্তা, ইনসাফের রাস্তা, ইনসানিয়াতের রাস্তা, দুনিয়া আখিরাতের কল্যাণের রাস্তা দেখাবার জন্যই তোমার রাসূলের মিশন চেষ্টা করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী গরিবদের পক্ষে কথা বলার জন্য আমার রাসূলুল্লাহর উপরে অনেক জুলুম হয়েছে। আজও সেই নবীর ইসলামের উপরে জুলুম হচ্ছে। কেন? ইসলাম গরিবদের পক্ষে। তাই না হয় ইসলাম কেন বললো ধনীদের ঘরে গরিবদের ঘরে শতকরা 2.5 টাকা যাকাত দিতেই হবে? তোমার রক্তের সম্পর্ক থাকুক চাই না থাকুক, তোমার আপনজন হোক চাই না হোক, গ্রামবাসী হোক চাই না হোক, ধনীদের ঘরে শতকরা 2.5 টাকা গরিবকে দিতেই হবে। একদম ফরজে আইন, কম্পালসারি ধনীকে দিতেই হবে। পৃথিবীতে এই এক ধর্ম, একমাত্র ওয়াহিদ ধর্ম ইসলাম, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গরিবদের ঘরে এত ভালোবাসেন, তিনি একটা সিস্টেম তৈরি করে গেছে কিয়ামত পর্যন্ত, যাতে গরিবরা তাদের দুনিয়ার জিন্দেগিতে কোনো অসুবিধা না হয়। তাই হুজুর ঘোষণা করে গেছে ধনীদের ঘরে শতকরা 2.5 টাকা দিতেই হবে। অর্থাৎ 1 কোটি টাকার যদি কেউ মালিক হয়, 2.5 লক্ষ টাকা গরিবের জন্য দিতে হবে। এর বেশি দান করবেন ওটা আপনি, আরো ভালো মানুষ, আরো গরিব দরদি, ওটা আপনার বিষয়, কিন্তু এটা কম্পালসারি আইন। 100 কোটি টাকার যদি মালিক হয়, 2.5 কোটি টাকা গরিবকে, এটা একমাত্র ধর্ম ইসলামের সিস্টেম। এ থেকে প্রমাণ পাওয়া যায় আমার নবীর মিশনটাই ছিল গরিবের পক্ষে, অসহায়ের পক্ষে, মানবতার পক্ষে, সভ্যতার পক্ষে, ইনসাফের পক্ষে, জালিমদের বিরুদ্ধে, সন্ত্রাসদের বিরুদ্ধে, অত্যাচারীদের বিরুদ্ধে আমার নবীর মিশন। আর আমার রাসূল যখনই গরিবদের পক্ষে কথা বলেছে, তখনই সেই সময়ের জালিম, মুশরিক, কাফের, অত্যাচারী আবু জেহেল বাহিনী, উতবা বাহিনী, সাইবা বাহিনী, উমাইয়া বাহিনী, আবু লাহাব বাহিনী আমার রাসূলুল্লাহর উপরে অনেক অত্যাচার করেছে। কিন্তু আমার নবী অনেক কষ্ট সহ্য করার পরও তোমার আমার কাছে একটা সুন্দর, সুস্থ, শান্তি, প্রেম, ভ্রাতৃত্ব, ইনসাফ, ইনসানিয়াতের একটা সমাজ ব্যবস্থা দিয়ে গেছে, যার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের আবু জেহেল, আজকের সন্ত্রাসরা, আজকের জালিমরা, আজকের স্বৈরাচারীরা, আজকের মানবরূপী পশুরা, আজকের নারী দেহ শোষণকারীরা, তারা সেই ইসলামকে আজকে মিটাবার জন্য নতুন করে উঠে পড়ে লেগেছে। সেদিন এদেরই উত্তরসূরিরা ইসলামকে মিটাতে, নবীকে মিটাতে চেয়েছে, নবীকে তো মিটাতে পারেনি। কিন্তু আজকে সেই নবী রেখে যাওয়া মিশনটাকে মিটাতে চাইছে। আমি উম্মতে মুহাম্মাদের কাছে জানতে চাইছি, আমরা দুনিয়ায় নিজের বসের জন্য, নিজের কোম্পানির মালিকের জন্য, নিজের দলের জন্য, নিজের নেতা নেত্রীর জন্য, নিজের ভালোবাসার কোন ব্যক্তির জন্য আমরা কত লড়াই করি, কত জনের জন্য জীবন দিয়ে ফেলছি, যেখানে জীবন দিয়াটা আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে, কোরআন তার প্রমাণ দিচ্ছে, তাও আমরা জীবন দিয়ে ফেলছি। অথচ যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করাটাই হলো ঈমান। সেই রাসূলের দ্বীন আমাদের কাছে রাসূল রেখে গেছে। নবী বলছে আমি চলে যাচ্ছি, কিন্তু তোমাদের কাছে আমি 3টে জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহ,
সুন্নতে রাসূলি ও আহলে বাইতি। এই তিনটে জিনিস রেখে গেলাম, এই তিনটে জিনিসকে তোমরা মজবুত করে ধরবে। ধরলে লাভ কার? তোমার আমার। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা কোরআন ভোলাও হয়ে গেলাম, হাদিস ও সুন্নাত ভোলা হয়ে গেলাম, আহলে রাসূলদের সঙ্গেও দূরত্ব তৈরি করলাম। আর আমরা ধরলাম কি? ধ্বংসের রাস্তা, বুরাই রাস্তা, শয়তানের রাস্তা, ইসলামের দুশমনদের রাস্তা, জালিম অত্যাচারীদের রাস্তা আমরা ধরে নিলাম। আজ এতগুলো মানুষের কাছে জানতে চাই, আজকে দুনিয়ায় যদি কেউ সামান্য কিছু পাবার নেশায়, দুনিয়ার কোন নেতা নেত্রীকে খুশি করার জন্য, দুনিয়ার কোন বসকে, কোন লিডারকে খুশি করার জন্য যদি জীবনকে কুরবান করতে পারে, পিছপা না হয়, আমি এতগুলো মানুষের কাছে জানতে চাই যে রাসূল সারা জীবন আমাদের জন্য কেঁদেছে, আজও কাঁদছে, কিয়ামতেও কাঁদবে। সেই রাসূলের রেখে যাওয়া দ্বীনকে বাঁচাবার জন্য আমরা কি আমাদের জীবনটাকে কুরবান করতে পারবো না? পারবো না? আমি একটু আওয়াজ দিয়ে শুনতে চাইছি। এটা তো আমাদের হওয়া উচিত। দেখুন, এই জিন্দেগিটা একদিন চলে যাবে। কত মানুষ চলে যাচ্ছে না, যায় না। আজ আমি আছি, কাল চলে যাব। আমার ভাই বসে আছে, একটা সময় এখানে এসে ইনার আব্বাজানও যে কেরাতগার করতেন, চলে গেছে। ইনার আব্বাজান যিনার কাছে বায়াত মুরিদ ছিলেন, আমার মুফতি আজম মেজর হুজুর পীর কেবলা, তিনিও চলে গেছেন। তিনার আব্বাজান জামানার মুজাদ্দেদ দাদা হুজুর চলে গেছেন। সুলতান হিন্দ গরিবে নওয়াজ, তিনিও চলে গেছেন। চলে তো সবাই যাবে, কিন্তু আজ আমাদের মিশনটা কি? আমরা দুনিয়ায় এসেছি, আমাদের মাকসাদটা কি? আমাদের মাকসাদ তো একটাই, যতদিন বাঁচবো মুহাম্মদ রাসূলের হয়ে বাঁচবো, মুহাম্মদ রাসূলের জন্য বাঁচবো, মুহাম্মদ রাসূলের দ্বীনের পাহারাদার হয়ে বাঁচবো। আর এর বিনিময়ে দুনিয়াতেও ইজ্জত পাবে, আখিরাতেও জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা রাসূলুল্লাহর হয়ে বেঁচেছে, রাসূলের দ্বীনের জন্য বেঁচেছে, রাসূলের দ্বীনের পাহারাদার হয়ে বেঁচেছে, তারা দুনিয়াতেও ইজ্জত পেয়েছে, আখিরাতেও ইজ্জত। আজ আমরা রাসূলের হয়ে বাঁচছি না, নবীর দ্বীনের হয়ে বাঁচছি না, নবীর দ্বীনের পাহারাদার করা ছেড়ে দিয়েছি। আজকে যাদের জন্য বাঁচতে চেয়েছি, তারাই আজকে আমাদের গলায় পা দিয়ে ডুবাচ্ছে। খেয়াল করে দেখো। আর রাসূলুল্লাহর হয়ে যে বেঁচে ছিল, নবীর দ্বীনের জন্য যে বেঁচে ছিল, খেয়াল করে দেখো, আমার তোমার মুর্শিদ কেবলা জামানার মুজাদ্দেদ সৈয়দনা আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি আওলাদে রাসূল দাদা হুজুর পীর কেবলা 100 বছর হতে গেল, তিনাকে আজও কোটি 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 মানুষ ভালোবাসছে। সেই সময়ও তিনি শানওয়ালা ছিলেন, সম্মানওয়ালা ছিলেন, আজও শানওয়ালা আছেন, কিয়ামতেও শানওয়ালা থাকবেন, জান্নাতেও শানওয়ালা হয়ে যাবেন। কেন? তার মিশন একটাই ছিল, মুহাম্মদ রাসূলের গোলাম আমি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের বাচ্চাগুলোকেও জিজ্ঞেস করো তোমরা, সে হয়তো তার দাদর বাপের নাম বলতে পারবে না, কিন্তু দাদা হুজুরকে চেনে। আমার কথা কি বলা ভুল হলো? বলো। সে হয়তো তার নানার আব্বাকে চেনে না, দাদা হুজুরকে চেনে। কেন? सबके दिल में अगर राज चाहते हो कि मुझे राज करना है हर दिल में, तो इस दिल में मोहम्मद रसूल को पहले बैठाना है। बोलिए सुभान अल्लाह। यदि सबार दिले तुम्ही राजत्व करते चाओ, তাহলে প্রথমে তোমার দিলে হুজুরকে বসাও।
তোমার চাহাত তো থাকবে হুজুর ইনসাফের জন্য লড়েছে, আমি ইনসাফের জন্য লড়বো। হুজুর গরিবের জন্য ছিল, আমি গরিবের পক্ষে থাকবো। হুজুর মানবতার পক্ষে ছিল, আমি মানবতার পক্ষে থাকবো। হুজুর নারীদের অধিকারের পক্ষে ছিল, আমি নারীদের অধিকারের পক্ষে থাকবো। হুজুর গরিবদেরকে ভালোবাসতেন, আমি গরিবদের ভালোবাসবো। হুজুর যেটা করেছে আমি সেটা করব। হুজুর জালিমদের বিরুদ্ধে লড়েছে, আমিও জালিমদের বিরুদ্ধে লড়বো। তাতে জালিমটার নাম আবু জেহেল হোক, উতবা হোক, XYZ যাই হোক, সে জালিম যত শক্তিশালী হোক, আমি লড়বো। লড়তে গিয়ে যদি আমি শহীদ হয়ে যাই, কোনো পৌড়া নাই। আমার কপালে যদি শহীদ লিখা থাকে তবেই তো হব, যে লিখা না থাকে হওয়া যাবে? আল্লাহ যদি আপনাকে একটা গিফট দিতে চায়, কি সবথেকে দামি মৃত্যু, আপনি নেবেন না? আজীব মানুষ, এ তো খুব নসিবওয়ালারা পায় যে আল্লাহ কাউকে দিতে চাইছে তোকে বেহিসাব আমি জান্নাত দেবো। তো বেহিসাব জান্নাতে যেতে গেলে এবং কবরে টাটকা থাকবি, তোকে খানাও দেবো, তার জন্য তো শহীদ হতে হবে। আল্লাহ তোমায় দিতে চাইছে, এটা তুমি নেবে না? আল্লাহ তোমাকে কিয়ামতের দিনে ফেরেশতাদের ঘরে দেখিয়ে ফখর করবে, দেখ এ ফেরেশতা, এই দেখ এই ছেলেটা আমার দিনের জন্য লড়তে গিয়ে জেল খেটেছে, আমার দিনের জন্য লড়তে গিয়ে কাজ গেছে, আমার দিনের জন্য লড়তে গিয়ে মাথা ফেটেছে, আমার দিনের জন্য লড়তে গিয়ে আমার হাবিবের পাশে দাঁড়াতে গিয়ে সমাজ একে বড় লাঞ্ছিত অপমানিত করেছে, এ হাজারো কষ্ট সহ্য করেছে, কিন্তু সাহাবাদের সুন্নাত ছাড়েনে, মুহাম্মদ রাসূলুল্লাহকে ছাড়েনে, আমি আল্লাহ আমাকে ছাড়েনে। এ ফেরেশতা রে, আজকের দিনে আমি একে জান্নাতের উঁচু মাকাম দান করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ভাবো, ইসলাম কখনো শিখায়নি অন্য ধর্মের উপরে আঘাত দাও। ইসলাম কখনো শিখায়নি অন্য ধর্ম গ্রন্থের উপরে আঘাত দাও। ইসলাম কখনো শিখায়নি কারো ধর্মের বিষয়ে কুৎসা রটনা করো, কারো ধর্ম নিয়ে সমালোচনা করো। কিন্তু দুঃখের বিষয়, বারবার আমার ধর্মের বিরুদ্ধে একদল ধর্ম ব্যবসায়ী বলতে পারেন, জালিম স্বৈরাচারী বলতে পারেন, আমার ধর্মের বিরুদ্ধে আলোচনা করছে না, করেন। এর জন্য আমরা কি দোষী নয়? সমাজের ওই বাপটাকেই সবাই গাল পেড়ে যায় যার সাথে তার বাপের বেটার সাথে সম্পর্ক দূরত্ব হয়, যে ছেলে পুলে ওর কাজের নয়, তখনই তো হামলা করার সাহস পায় নাকি? তাহলে আজকে আমার দিনের উপরে বারবার আঘাত হচ্ছে, এর কারণ এটাই যে আমরা দিন থেকে দূরে সরে গেছি, জালিমরা বুঝতে পেরেছে। আর এইগুলো বলে বলে আমাদেরকে পরীক্ষা নেয় যে আমরা যে এদেরকে খাওয়াচ্ছি, এদেরকে যে আমাদের পিছনে ঘোরাচ্ছি, এদেরকে গান দিলাম, মেলা দিলাম, ফাংশন দিলাম, এই যে 1 জানুয়ারি, এই জানুয়ারিতে আল্লাহ করে তোমরা তো জান্নাতের বাগানে বসে আছো, আর ইংলিশ মাসের প্রথম মাসটা শুরু হচ্ছে তোমাদের ভালো জায়গা দিয়ে, কিন্তু লাখো কোটি মুসলমানের ছেলে এই দিনটাকে গায়ের ইসলামদের অনুসরণ করে গুনাহ সাগরে হাবুডুবু খাই না। এইগুলোতে প্ল্যান মাফিক আমাদেরকে শয়তানের অনুসারীরা জড়াচ্ছে, জড়িয়ে দেখছে যে আমরা কতটা খারাপের দিকে গেছি। তাই এগুলো কিছু কিছু কথা বলে বলে আমাদেরকে পরীক্ষা নেওয়া হয় যে দেখি বান্দাগুলো কি করে।